খাবারের গন্ধ পাচ্ছি। আহ, এই তো একটা পেয়ে গেছি। এটাকে আমি দাঁতে তেল লাগিয়ে খাবো। সর্বনাশ, প্রাণীটার পিছনে হিংস্র প্রাণী। এই, তোমার পিছনে হিংস্র প্রাণী। হিংস্র প্রাণী কোথায়? আমি তো এটাকেই খুঁজছি। ওরে তুই, আজকে দেখ তোকে আমি কি করে। আরে, এটা আমি কাকে খেতে আসছি? হায় হায়, আমি আগে দেখে নাই। ওরে বাবা গো, কালা গো, নানি গো, গেছি গো। আমার অবস্থা কাহিল করে দিয়েছে। আমি এখান থেকে বাগি। এবার হয়েছে, হিংস্র প্রাণীকে সাধারণ প্রাণী বানিয়ে দিয়েছি। ওরে সর্বনাশ, এটা আমি কাকে ধরে নিয়ে আসছি? মস্ত বড় হিংস্র প্রাণীর নাজেহাল অবস্থা করে দিয়েছে। এখন তো মনে হচ্ছে আমার অবস্থা কাইল হয়ে যাবে। সর্বনাশ, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। আর দূরও পালাতে গিয়ে শুধু গাছের ডুস খাচ্ছি। কোন দিকে পালাবো, পথ খুঁজে পাচ্ছি না। ওই তো এই পথ দিয়ে পালাই। দরকার পড়লে এই দেশ ছেড়ে পালাবো, তবু এই প্রাণীর কামড় খেতে পারবো না আমি। বাপরে বাপ, অল্পর জন্য আমি বেঁচে গিয়েছি। দৌড়াতে দৌড়াতে একেবারে শহরে ঢুকে পড়েছি। কোথাও তো রাস্তা পাচ্ছি না, কোথায় পালাবো? সামনে দেখি, এদিকেও আবার এটা চলে আসলো নাকি। সর্বনাশ, এটা তো দেখছি একারেও চলে আসছে। হায় হায়, এবার পালাবো কোথায়? তাড়াতাড়ি লুকাতে হবে। এই তো একটা বাক্স সামনে, এটাতেই লুকিয়ে পড়ি। কি ব্যাপার, নিচে কি? ওরে সর্বনাশ, এটা কুকুরের বাসা। হায় হায়, কুকুর আমাকে একটুর জন্য কামড়াতে পারেনি। বাপরে বাপ, জেনে শুনে একেবারে আজরাইলের মুখে ঢুকে গিয়েছিলাম। এবার কোথায় পালাবো? সামনের দিকে যাই। সর্বনাশ, ওইদিকে ওই জঙ্গলটা, ওইদিকে পালানো যাবে না। কি যে করি কি করি। এই তো এখানে একটা ছিদ্র দেখতে পাচ্ছি। এটা মনে হয় ইঁদুরের বাসা, জেরির বাসা। এই জেরি, দরজাটা খুলো। মনে হয় দরজা খুলেছে। তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়ি। বাপরে বাপ, যা যা, ঢুকে পড় ঢুকে পড়। ঢুকে পড়েছি, একটুর জন্য বেঁচে গিয়েছি। কি ব্যাপার, সবার হাতে দেখছি দাও কন্তি কুড়াল নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি করবে ওরা? হায় হায়, এদিকে আসছে কেন? ওরে বাবারে বাবারে, কালারে নানিরা গেছে রে। হায় হায়, আজরাইলের মুখে ঢুকে পড়েছি। এই ঘরে থাকা যাবে না, এখান থেকে বের হয়ে তাড়াতাড়ি পালাতে হবে। ভাগ টম ভাগ। ওই টমের ঘরের টম, এখন তুই পালাচ্ছিস কেন? একবার মনে নেই তোর বাড়িতে গিয়েছিলাম, 7 দিন আমাদেরকে কোনো খেতে দিসনি, এখন আমাদের বাড়িতে আসছিস? মায়েরটা তো অন্তত খেয়ে যা। হ্যাঁ, ভাতের বদলে আমি মায়ের কামও? দরকার নেই এই খাওয়ার। আরে বাহিরে এত চেঁচামেচি কেন? আরে কি হয়েছে, তোমরা দৌড়াচ্ছ কেন? এখানে চুর এলো নাকি? হায় রে, এ তো দেখছি বেচারা টম। আজকে তো বেচারা টমের কবর আছে। বাপরে বাপ, যেখানে যাই সেখানে আজরাহিল আমার জন্য বসে থাকে। কি ব্যাপার, এই ছায়াটা কিসের? বাপরে, এটা আবার আমার কাছে আসে। কি রে, এটা আবার এইদিকে আসে কেন? এটা কি? আমি ভূতের ছায়া, এখন তোকে খাবো। ওরে সর্বনাশ, ভূতের ছায়া! হায় হায়, এখান থেকে পালাতে হবে। বাঘ টম, ওরে বাবারে বাবা! লোহার কুটার সাথে ঢুসকে মাথাটা এখন ভন ভন করে ঘুরছে। আমি কোন দিকে যাব? কোনো দিকে যেতে পারছি না। এই যা, গর্তের ভিতর ঢুকে গেলাম। দেখলি নন্টে বন্টে, বজ্জার টমটা কি বোকা! একটা ছায়া দেখে কি ভয়টাই না পেয়েছে। আমরা বলেছি আমরা ভূত, তাকে খাবো, আর সে ভেবেছে এটা সত্যিকারের ভূত। আর এই ভেবে কি দৌড়টাই না দিয়েছে, আর না দিকে দৌড়ার সময় কুটার সাথে ঢুসকে একেবারে গর্তে পড়েছে। আরে এই গর্ত দিয়ে আমি কোথায় যাচ্ছি? ওরে বাবারে বাবা, পড়ে গিয়ে গাড়টা একেবারে মচকে গিয়েছে। যাই হোক, আমি এটা কোথায় এলাম? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। অত বড় একটা ঘর, একদম নীরব, কোনো সারা শব্দ নেই। ব্যাপার কি, এটা কার ঘর? কি রে, আস্তে আস্তে লাইট জ্বলে গেল। এখানে কোনো মানুষ নেই, অথচ লাইট জ্বললো কি করে? সামনে একটা চেয়ার দেখতে পাচ্ছি, এটাতে একটু বিশ্রাম করা দরকার। আবার আমার একটু একটু ভয়ও করছে, কি না জানি হয়ে যায়। ভয় করছে, আবার ভূত না জানি চলে আসে। কি রে, এই পোশাকটা অটোমেটিকলি আমার শরীরে এলো কি করে? এটা আবার কি? হায় হায়, মনে হচ্ছে সোনার মুকুট আমার মাথায় চলে এসেছে। এটা আবার লাইট জ্বলছে। ওরে বাপরে! ওহো, মনে হচ্ছে আমি রাজা হয়ে গেছি। কিন্তু কোন দেশের রাজা হয়েছি আমি? আর দূর, এত বুঝার দরকার নেই। আমি এখন রাজা, এটাই অনেক কিছু। আমি রাজা হয়েছি, মনে আমার এখন অনেক আনন্দ। এই আনন্দে তো একটু আমার নাচা দরকার। আমি একটু নেচে নেই। নাচতে তো আমি পারি না, তো নাচার একটু চেষ্টা করি। লাফ পিটতে থাকি, এতে আমার নাচার শখ মিটে যাবে। আহ, কত সুন্দর নাচ! আমার নাচ কুকুরেও দেখে না। কি ব্যাপার, কিছু একটা শব্দ করছে। আরে এরা কারা? আমাদের ভূতের রাজা চলে এসেছে। রাজা মশাই, আপনাকে স্বাগতম, স্বাগতম, স্বাগতম। এখন আপনি আদেশ করুন, আমাদের কি করতে হবে?
আচ্ছা, আমি তাহলে কোনো মানুষের রাজ্যের রাজা না, আমি ভূতের রাজ্যের রাজা। যাই হোক, আমি রাজা তো ঠিক আছে। রাজ্যের রাজার দেশে তো প্রজারা রাজার কথা মতো কাজ করে। আমি দেখি তোমরাও কাজ করো কিনা। দেখছি তো ওরাও আমার কথা মতো কাজ করছে। তার মানে রাজার যে গোলাম থাকে ওরা আমার গোলাম, তার মানে আমার কথা মতো ওরা কাজ করবে। তাহলে একটা কাজ করা যায়, এদেরকে নিয়ে আমার একটা কুত্তি ড্যান্স দেওয়া দরকার। ঠিক আছে, তাহলে সবাই প্রস্তুত হও। এখন তোমাদেরকে নিয়ে আমি কুত্তি ড্যান্স দিব, সাথে আমি একটু একটু গানও গাইবো। ঠিক আছে, 1 2 3 রেডি। সাদা সাদা কালা কালা, বন্ধু আমার খুব বালা, সুযোগ পাইলে পকেট আমার পাকা কইরালা। তুমি বন্ধু টাকার পাগল, আমি বুঝি রে, টাকা না থাকলে আমায় ব্যাকআপ করো রে। কালা কালা জন্মের কালা, হই কালা কালা জন্মের কালা, মেকআপ মায়েরা হইছে দলা। কি ব্যাপার, আমি হচ্ছি এই এলাকার রাজা, মানে ভূতের রাজ্যের রাজা, আর আমার এলাকায় এত হইচই হচ্ছে। আসলে হইচইটা আসতেছে কোত্থেকে? মনে হচ্ছে তো ঘরের উপর থেকে হইচই আসছে, তাহলে ঘরের উপরে আবার তাকে কি? বজ্জার টমটা এই গর্তে পড়ে এতক্ষণে মরে ভূত হয়ে গেছে। হা 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 হা। একটা ছায়া দেখে বজ্জার টমটা যেই ভয় পেয়েছে, জীবনে আর কোনোদিন আমাদের এখানে আসবে না আমাদের ডিস্টার্ব করার জন্য। হা 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 হা। ওরে পাটপার, যেই ছায়া দেখে আমি ভয় পেয়েছিলাম, আসলে সেটা সত্যিকারের কোনো ভূত না। এবার দেখ আমি তোদের কি অবস্থা করি। এই যে কঙ্কালের দল, তোমরা এবার যাও, ইঁদুরগুলাকে এক্ষুনি ধরে নিয়ে আসো। ঠিক আছে রাজা, ইঁদুরগুলাকে এখনই ধরে নিয়ে আসবো, কিন্তু একটা সমস্যা, আমার একটা পা হারিয়ে গেছে। তোদের পা হারিয়ে যায়, আরো না জানি কত কিছু যে হারাবে। যাই হোক, এত কিছু জানার আমার দরকার নেই। এখন কথা হচ্ছে এই ঘরের ভিতরে ঢুকবি, তারপর ইঁদুরগুলাকে ধরে এই বস্তার ভিতরে ভরবি। এবার যা। আরে কি করছে এরা? হায় হায়, কাকে বলেছি ইঁদুরগুলাকে ধরে নিয়ে আসতে, তারা নিজেরা নিজেরা ঢুসকে একেবারে বত্তা হয়ে গেছে। এরা নাকি আবার ইঁদুরগুলাকে ধরবে। যাই হোক, তোদেরকে আমি যেমনে বলেছি এমনি ইঁদুরগুলাকে ধরে নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে বস। এই যে ইঁদুর বাবাজি, দরজাটা খোলো, আমরা একটু তোমাদের ঘরে আসব। আমরা এখন এক প্রকার মেহমান। এই তোরা সব কয়টা তাড়াতাড়ি ঢুকে পড়, আমরা তো ঢুকতে পারছি না। যাই হোক, ঢুকে গিয়েছি। কি ব্যাপার, ইঁদুরগুলো আবার কোথায় গেল? একটু আগেই তো দরজা করলো। এই এই ইঁদুরগুলা কি করছে? এই ইঁদুরগুলা পালাচ্ছে, তাড়াতাড়ি তোরা ইঁদুরগুলাকে ধর। এই ইঁদুরগুলা পালাচ্ছে, এই যা, ইঁদুরগুলা চলে গেল তো। আমাদেরকে ধরা এত সোজা না, বুঝলে 90 মার্কা কঙ্কাল। ইঁদুরগুলা পালাচ্ছে পালাচ্ছে, ইঁদুরগুলাকে ধরতে পারে নাই বস। ইঁদুরগুলা পালিয়েছে, ইঁদুরগুলাকে ধরতে পারে নাই। চরে চরে। হ্যাঁ, এরা ভূত হয়েও ইঁদুরগুলাকে ধরতে পারে নাই, তাহলে আমি তো সাধারণ একটা বিড়াল, তাহলে আমি কি করে ধরবো? বুঝছি, এদের সাথে লুতু লুতু কথা বললে চলবে না। এই 90 মার্কা কঙ্কালের দল, তাড়াতাড়ি যা, ওদেরকে ধরে নিয়ে আয়। কি রে, তোর আবার কি হয়েছে? তুই দাঁড়িয়ে আছিস কেন? যা বলছি। কি রে, এটা এইদিকে যাচ্ছে কেন? হায় হায়, এই বজ্জাত, তোকে বলেছি ওই দিকে যেতে, তুই এই দিকে যাচ্ছিস কেন? এগুলা কিসের পাল্লায় পড়লাম রে বাবা? কঙ্কাল বাবাজিরা, আমাদেরকে তোমরা ধরতে আসছো, একবার তো মরে ভূত হয়েছো, এখন আবার মরতে চাচ্ছ, তাহলে ঠিক আছে, আসো আমাদের পিছু পিছু। ওরে বাবা রে বাবা, ডুসকে একেবারে মরেই গেছিলাম। এই তোরা আমাকে নিয়ে যা, আর আমার মাথাটা দিয়ে যা। এই পস্কে ইঁদুরের দল, এখন তোরা পালাবি কোথায়? এবার সব কয়টাকে ধরেছি আর ব্যাগের ভিতর ভরেছি, এবার মালিকের কাছে নিয়ে যাব। হায় হায়, এটা কি হলো? আমার মাথা কোথায় গেল? এই আমার মাথা দে। এটা তো তৈলতে আসছে, তাহলে মাথা কোথায় গেল? এই ব্যাগটা একটু ধরতো, আর তারপর আমার মাথাটা দে, তারপর তোকে আমি সাইজ করছি। বাপরে বাপ, কিরে বেয়াদব, দাঁড়িয়ে আছিস কেন? উঠুস। আরে বাবা, মাথাটা ঘুরিয়ে দিল। আমাকে তোরা মারলি, তোরা দুইটাকে একটুস উঠুস। এবার দেখ কেমন লাগে। তোর এত বড় সাহস, আমার মাথা ঘুরিয়েছিস, এবার তোকে ডিসিং। হায় হায়, এটা কার মাথায় ডিসিং দিয়েছি? তোরা আমাকে নিয়ে হাসছিস? ডিসিং লাত্তি দিয়ে 9টা বাড়ি পাঠিয়ে দিয়েছি। এবার চল। আমার বাইকনাদেরকে ধরে নিয়ে তোরা পালাবে, আর আমি বসে বসে আঙ্গুল চুষবো? কখনোই না। আমি দেখ এবার তোদের কি অবস্থা করে। আমার কাছে আছে একটা জাদুর বাঁশি, এই বাঁশিটা বাজানোর সাথে সাথেই কুকুরগুলা ঘর থেকে বের হয়ে আসবে, তারপর কুকুরগুলা তোদেরকে সাইজ করবে।
ভূত। মনে হচ্ছে বাড়িতে চোর ঢুকেছে। এই চোর কোন দিকে পালাবি? আমি আসছি, দাঁড়া। আরে কে আসছে? সর্বনাশ, কুকুর আসছে। এই বাঁচতে চাইলে এখান থেকে তাড়াতাড়ি পালা। বাপরে বাপ, আজকে তো বুঝি রেহাই নেই আমাদের। বুঝতে পারছি না কুকুর কোত্থেকে চলে এলো। আমাদের এলাকায় তোরা চুরি করতে আসছিস? আমাদের এলাকার যত কুকুররা আছো সবাই চলে আসো, এলাকায় চোর ঢুকেছে। আরো যত কুকুর আছো সবাই চলে আসো, এলাকায় চোর ঢুকেছে। চোরদেরকে ধরতে হবে, তারপর এদেরকে কামড়ায়া টানটানা করতে হবে। কিছুদিন আগে আমাদের এলাকায় কয়েকটা চুরি হয়েছে, আর মালিক ধরে ধরে আমাদেরকে পিটিয়েছে। এবার আমরা এদেরকে ছাড়বো না, এদের জন্য অনেক মাইর খেয়েছি, সব প্রতিশোধ দেব। এদেরকে ধরে এদের হাড্ডিগুলো আমরা মজা করে খাবো। ধর এদেরকে, ধর। অরে সর্বনাশ, এই এলাকায় আগে নাকি চুরি হয়েছে, এখন সেই চুরির সাজা নাকি আমাদের পেতে হবে। আবার সেই চুরির জন্য নাকি কুকুরগুলা মার খেয়েছে। এখন কুকুররা বলছে আমাদেরকে ধরে সেই প্রতিশোধ নেবে। আজকে তো শেষ। আবার একটা দুইটা কুকুর না, এলাকার যত কুকুর ছিল সব কুকুর আসছে আমাদেরকে ধরার জন্য। হায় হায়, এবার আমরা পালাবো কোথায়? পালানোর কোনো পথ খুঁজে পাচ্ছি না। তাড়াতাড়ি পালানোর ব্যবস্থা কর। এই তো একটা গর্ত পেয়েছি, সবাই মিলেমিশে এই গর্তের ভিতর ঢুকে পড়। বাপরে বাপ, আর কোনোদিন আসবো না এই এলাকাতে। তাড়াতাড়ি গর্তটা বন্ধ করতে হবে, তা না হলে তো এগুলা গর্তের ভিতর ঢুকে কামড়াবে আমাদের। তোদেরকে ছাড়বো না, তোরা চুরি করিস আর আমরা মায়ের খাই। আজকে তোদের একদিন আর আমাদের 10 দিন লাগে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।